এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে, যা রিপোর্ট নিলাম সব ক্যাম্প থেকে 20,000-এর ওপর মানুষ এখানে এসে গেছে। আরও কিছু গাড়ি আসছে, অনেক লোক বাসে করে আসছে, তারা বাস ভাড়া করে নিয়ে নর্থ বেঙ্গল থেকে আসছে। এখান থেকে 25,000 লোক সর্বমোট কালকে এখান থেকে নর্থ বেঙ্গলের 6টা জেলার লোক প্রায় 25,000 লোক এখান থেকে কাল ধর্মতলা যাবে। ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, করে যতটা সম্ভব কাছাকাছি আমরা পৌঁছে দেবো, তারপর ওরা সভাস্থলে পৌঁছে যাবে। 21শে জুলাই এমন একটা সেন্টিমেন্ট মানে কর্মীদের কাছে, সেটা প্রত্যেকবারের রেকর্ড প্রত্যেকবার সেটা ব্রেক হয়। আর সবাই মমতা ব্যানার্জির কী বক্তব্য সেটা শোনবার জন্য আসে। কালকেও তার ব্যতিক্রম হবে না। কালকে আমরা মনে করছি সব রেকর্ডকে অতিক্রম করবে। 21শে জুলাইয়ে তৃণমূলের মেগা সমাবেশ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এই মুহূর্তের প্রস্তুতির ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো এবং দিকে দিকে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন। নেতাজি ইন্ডোরে রাখা হয়েছে, তাদেরকে কখনো রাখা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। কিভাবে তাদের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত তৃণমূল করছে, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। সেই সমস্ত ছবিও তুলে ধরবেন আমাদের প্রতিনিধিরা। কিন্তু একেবারে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে যে সমাবেশের এই মুহূর্তের প্রস্তুতির ছবিটা জানাও অর্ণব। দেখো, ভিক্টোরিয়া হাউসের সামনে তোমাকে মঞ্চটি দেখিয়ে দেব। একদম এই যে মঞ্চ দেখতে পাচ্ছ, এই মঞ্চের সামনের অংশে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য মন্ত্রীরা, তারা বসবেন একদম মঞ্চের সামনের অংশে। মঞ্চের মাঝের যে অংশটা, সেখানে থাকবে শহীদ পরিবারের সদস্যরা থাকবেন এবং তার পাশাপাশি হচ্ছে অতিথিরা যারা রয়েছেন তারা থাকবেন। আর মঞ্চের একদম পিছন দিকে সেখানে তৃণমূলের অন্যান্য নেতৃত্ব থাকবেন। মঞ্চের পিছন দিকটা সব থেকে উঁচু রয়েছে, মাঝখানটা তার থেকে মানে পিছন দিকটা সব থেকে উঁচু, মাঝখানটা হচ্ছে তার থেকে নিচু, আর সামনের দিকটা তার থেকেও নিচু, মানে একটু একদম স্টেডিয়ামের যে ধাঁচ সেই ধাঁচে করা। সামনে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা থাকবেন। এই যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের পাশেও আরেকটি মঞ্চ হবে, সেই মঞ্চেতে কিন্তু কাউন্সিলররা থাকবেন। অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় ক্রমশই বাড়ছে এখানে। ফ্যাম তাদের পক্ষ থেকে কিন্তু এখানে এসছেন সবাই। সেই জায়গাটা আলাদাভাবে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে যানবাহন স্তব্ধ না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি প্রত্যেক বছরই আগের দিন আসেন, 21শে জুলাইয়ের আগের দিন। এবং সেই অনুযায়ী দেখো, এই একটা জোন, সেই জোনটা কিন্তু আলাদাভাবে পুলিশ পুরোপুরি ফাঁকা করে দিয়েছে এবং সেখানটা ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। কিছু চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসেন, দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই সুব্রত বক্সী, স্নেহাশিস চক্রবর্তী, এরা সবাই আস্তে আস্তে আসতে শুরু করেছেন, পিছনে রয়েছেন। নিরাপত্তার জন্য তোমাকে দেখাবো যে সিসিটিভি তো বিভিন্ন জায়গায় রয়েছে, এমনকি ছাদের ওপর থেকে উঁচু যে বহুতলগুলি রয়েছে তার ওপর থেকেও যাতে করে নজরদারি করা যায় সেগুলো রয়েছে। মেটাল ডিটেক্টর, মিরর চেক সেগুলো করা হচ্ছে নিয়ম অনুযায়ী, সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি কিছুক্ষণ বাদে আসবেন এবং এসে তিনি কালকের ব্যবস্থাপনা ঠিকমতো হয়েছে কিনা সেইটা তিনি নিজে পরীক্ষা করবেন। আর আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি মূল মঞ্চের যে ব্যাকগ্রাউন্ড, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং প্রধান বক্তা হিসেবে তিনিই থাকছেন। আর এখানে বাংলার ওপরে বিভিন্ন গান কিন্তু সকাল থেকে বাজানো হচ্ছে। জয়প্রকাশ মজুমদার একটু আগেই জানাচ্ছিলেন যে যেহেতু কিছুদিন আগেই তারা এর ওপর মিছিল করেছেন, সুতরাং এই 21শে জুলাইয়ের মঞ্চের অন্যতম একটা বড় ইস্যু থাকবে এই বাঙালি বিদ্বেষ, যেটাকে তৃণমূল ইস্যু করতে চাইছে। এবং তৃণমূল ইস্যু করতে চাইছে উড়িষ্যা, অসম, সে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে যেভাবে অত্যাচার হচ্ছে, সেই যে ইস্যুটা সেটাকেও কিন্তু সামনে রাখা হবে। একদমই অর্ণব, তুমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলে যে আজকে সারাদিন ধরে প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই, এই গান বাজানো হচ্ছিল তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ মঞ্চের যে প্রস্তুতি, সেইখানের একটা অঙ্গ ছিল এই গানটা। রাজনৈতিক পর্যবেক্ষকরা এখানেই মনে করছে যে এই যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এই 21শে সমাবেশ থেকে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করেই আগামীকাল কি বার্তা দিতে চান, অবশ্যই নজর থাকবে সেদিকে।